আজকে মানুষের শহরে একটি খেলার আয়োজন করা হয়। খেলার প্রথম পর্ব হলো পানিতে সাঁতার কাটা। এজন্য লুকা একটি লোহার স্যুট পরে আসে যাতে তার শরীরে পানি না লাগে। তখন জুলিয়া তাকে এসব করতে বারণ করে, কারণ শিকারীরা সমুদ্রের রাক্ষস ধরার জন্য সেখানে দাঁড়িয়েছিল। লুকা তার কোনো কথা না শুনে প্রথম পর্ব শেষ করে পানি থেকে বেরিয়ে আসে, কিন্তু লুকা একটুর জন্য বেঁচে যায়। আর খেলার দ্বিতীয় পর্ব হলো পাস্তা খাওয়া। জুলিয়া সবার আগে পাস্তা খেয়ে তৃতীয় পর্বে চলে যায়। সেই পর্বে সাইকেল চালাতে হবে, তখন তার পিছে পিছে এরকুলেও চলে যায়। এরপর লুকা পাস্তা শেষ করে গেলে লুকার বাবা মা তাকে দেখে ফেলে। তারা লুকাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লুকা এই শেষ পর্বটা যে কোনো ভাবে জিততে চায়। এজন্য লুকা তাদেরকে পেরিয়ে চলে যায়। এরপর লুকা অনেক জোরে জোরে সাইকেল চালিয়ে জুলিয়া আর এরকুলেকে পিছনে ফেলে দেয়। কিছুটা যাওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। পানিতে ভিজলেই লুকা মানুষ থেকে সমুদ্রের দানব হয়ে যাবে। এজন্য সে পানি থেকে বাঁচার জন্য দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। এরপর লুকা সামনে তাকিয়ে দেখতে পায় এলবেটো একটি ছাতা নিয়ে তার দিকেই আসছে। ঠিক তখনই এরকুলে সেখানে গিয়ে এলবেটোকে একটি লাথি মেরে দেয়, যার কারণে তার সত্যি সবার সামনে চলে আসে। বৃষ্টির পানি পড়তেই সে তার আসল রূপে চলে আসে। সে পালাতে গেলে এরকুলে তাকে একটি জাল দিয়ে ধরে ফেলে। তখনই লুকা তার সাইকেলের স্পিড বাড়িয়ে এলবেটোকে নিয়ে পালিয়ে যায়। পরের পর্বের জন্য লাইক করে দিন। এই শহরে অক্সিজেনকে বোতলে ভরে বিক্রি করা হয়, কারণ মানুষেরা শহরের সব জঙ্গলগুলোকে কেটে ফেলেছিল। একদিন এই ছেলেটা তার এক বন্ধুর ঘরে চলে যায়। তখন সে তার বন্ধুর ঘরে অনেক সুন্দর সুন্দর গাছের পেন্টিং দেখতে পায়। তখন মেয়েটা তাকে বলে, আমি এরকম আসল গাছগুলোকে দেখতে চাই, কিন্তু আমাদের শহরে কোনো গাছ নেই। এজন্য আমি আমার ঘরে গাছের পেন্টিং করেছি। এজন্য ছেলেটা বাড়ি ফিরে তার দাদিকে বলে, আমাদের শহরে কোনো গাছ নেই কেন? তখন তার দাদি তাকে একটি ঠিকানা দিয়ে বলে, তুই সেখানে গেলে তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। এরপর ছেলেটা তার দাদির দেওয়া ঠিকানায় যেতে শুরু করে, কিন্তু সরকার শহরের বাইরে যাওয়া সব রাস্তাগুলোকে বন্ধ করে দিয়েছিল। এজন্য ছেলেটা বিল্ডিং এর ছাদ থেকে লাফিয়ে দেয়াল পেরিয়ে শহরের বাইরে চলে যায়। এরপর তার দাদির দেওয়া ঠিকানায় চলে যায়। তখন ছেলেটা সেখানে একটি মানুষকে খুঁজে পায়। সেই লোকটা তাকে বলে, আমি একটি গাছ কাটার পর সেই গাছের ভিতর থেকে একটি জাদুময় প্রাণী বেরিয়ে এসেছিল। সেই জাদুময় প্রাণীটা আমাকে জঙ্গল কাটতে বারণ করেছে, কিন্তু আমি টাকার লোভে পুরো জঙ্গলটাকেই কেটে ফেলেছি। এজন্য সেই প্রাণীটা মন খারাপ করে আকাশে চলে গিয়েছিল। এরপর লোকটা ছেলেটাকে একটি গাছের বীজ দিয়ে দেয়, আর তাকে বলে, এই বীজটাকে সাবধানে রেখো, এটা দুনিয়ার সর্বশেষ বীজ। এরপর ছেলেটা শহরে ফেরার পর মেয়র তার হাতের বীজটা দেখে ফেলে। এটা দেখার পর মেয়র তাদের পিছে পড়ে যায়, কারণ এই গাছটা যদি শহরে লাগানো হয় তাহলে তার অক্সিজেনের ব্যবসা নষ্ট হয়ে